শাহরিয়ার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয় আছে কিনা জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে। আজকে পঞ্চম দিনের মতো শুরু হয়েছে ঈদযাত্রা এবং ঈদের ছুটির পরে কিন্তু আজকে প্রথম ঈদযাত্রায় কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে এই কমলাপুর রেল স্টেশনে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রীরা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন তাদের সেই গন্তব্যে পৌঁছানোর জন্য এবং ট্রেনগুলো কিন্তু নির্ধারিত সময়ে এখনো পর্যন্ত ছেড়ে যাওয়ার খবর আমাদের কাছে এসছে। এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য আমাদের কাছে আসেনি, তবে নির্ধারিত সময়ের বাহিরে 10 থেকে 15 মিনিট লেট হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। একটু আগেও আমাদের কথা হয়েছে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার শাহাদত হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে এবার কিন্তু আসলে বিগত বছরের মতো কিন্তু সেরকম যাত্রী ভোগান্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সবকিছু আসলে ঠিকঠাক রয়েছে এমনটি তিনি জানিয়েছেন। সেই সাথে আজকে সারাদিনে মোট 70টি ট্রেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে, যার মধ্যে 43টি ট্রেন আন্তনগর ট্রেন এবং 27টি মেইল ট্রেন ছেড়ে যাবে। এছাড়াও কিন্তু এই ঈদ যাত্রায় যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিন্তু আরও 4টি ঈদ স্পেশাল ট্রেন যুক্ত হয়েছে এসব যাত্রী পরিবহনের কাজে। তো সব মিলে আসলে এই কমলাপুর রেল স্টেশনের যে চিত্র ছিল গত বছর সেই তুলনায় কিন্তু এবারের যে চিত্র সেটি কিন্তু একদমই ভিন্ন ছিল এবং মানুষ কিন্তু আসলে বেশ উচ্ছ্বসিত প্রকাশ করেছেন এমন স্বস্তিতে ঘরে ফিরতে পেরে। তো এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। মনি মাহমুদা মনি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্ডাতে এবং চন্ডা মোড়ে ত্রিমুখী চন্ডার মোড়ে আমি রয়েছি এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যে প্রচুর গাড়ির চাপ রয়েছে, পাশাপাশি একটু যানজটও রয়েছে এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার যে নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু এভাবেই আসলে ব্যাগ যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু আসলে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা যদি একটু সড়কের চিত্র দেখাই যে এই সড়ক দিয়ে কিন্তু 23টি জেলার মানুষ উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং উত্তরবঙ্গগামী যে সব পরিবহন সেই সব পরিবহন কিন্তু এইখান থেকে এবং চন্ডা আমরা দেখেছি যে নবীনগর চন্ডা মহাসড়ক, সেই সড়কেও কিন্তু থেমে থেমে বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজট রয়েছে। এছাড়াও টাঙ্গাইল জয়দেবপুর যে মহাসড়ক রয়েছে সেই সড়কের চিত্রও যদি আপনার দেখাই যে এখানে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের উপরে কিন্তু গাড়িগুলি আটকে আছে এবং ধীর গতিতে চলছে এবং আর যেসব যেহেতু আজকে পুরাপুরি সাভার, আশুলিয়া, গাজীপুরের যেসব তৈরি পোশাক কারখানা ছিল সেসব তৈরি পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ার পরে কিন্তু পরিবার নিয়ে তারা বের হয়েছে বিভিন্ন জেলায় যারা যাচ্ছে এখান থেকে সেই জেলায় পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু এখান থেকে বের হয়েছে এবং পরিবারের সাথে তারা ঈদ করতে যাচ্ছে এবং আমরা দেখেছি যে নবীনগর চন্ডা যে মহাসড়কে যে চন্ডাতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু এখনও যে অসংখ্য পরিবহন অপেক্ষা করছে এবং ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু আপনারা জানেন যে সেই যানবাহন সেখানে রয়েছে এবং পরিবহন সংকটের কথা বলা হচ্ছে। যারা পরিবারের সাথে ঈদ করতে চায় তারা কিন্তু আসলে পরিবহন সংকটের কথা বলছে, যেহেতু নামাজের পরে কিন্তু আর এক ধাপ চাপ বাড়তে পারে সেই কথাকে মাথায় রেখে কিন্তু হাইওয়ে পুলিশ কাজ করছে এবং 12টি পয়েন্টে কিন্তু সিসিটিভি এবং এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।